বন্ধুরা, আমরা কিন্তু সবাই বাড়িতে চিলি চিকেন বানিয়ে খাই। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, রেস্টুরেন্টের মতন এত সুন্দর লাগে। আর রেস্টুরেন্টে যেতে হবে না, বাড়ি বসে বানিয়ে খেতে পারবেন যদি এইভাবে বানান। যেমন গন্ধ তেমন স্বাদ। ওমা, খেয়ে দেখুন তো কেমন লাগছে। খেয়ে বলছি কেমন হয়েছে। মোমের মতো গলে গেছে একদম, আর খেতেও দারুণ লাগছে। বন্ধুরা, এই চিলি চিকেন ফ্রাইড রাইস, রুটি, পরোটা সবার সঙ্গে কিন্তু খেতে এত দুর্দান্ত স্বাদের লাগে কি বলবো। দারুণ লাগছে বন্ধুরা, দারুণ। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকে বানাবো রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এলাচ, দারচিনি, লবঙ্গ আর আছে মৌরি একসাথে দিয়ে দেব। এলাচটা একটু থেতো করে নিয়েছি, এবার ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। মশলাগুলো বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, তুলে নেব। পেঁয়াজটা কেটে পাপড়ি বের করে নেব। পাপড়িগুলোকে আমি ছাড়িয়ে নেব। এই দেখুন, চিলি চিকেনের জন্য আমি বোল্ডেস চিকেন নিয়ে নিয়েছি। এই দেখুন, এরকম চিকেন নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, স্বাদ মতো লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, দিয়ে দেব কর্নফ্লাওয়ার 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 1 চামচ ময়দা দিয়ে দেব। ময়দাটা খুব কম দেবেন, তাহলে কিন্তু ভাজার সময় যে একটা নরম নরম হয়, বেশি হবে নরম নরমটা। আর ময়দা বেশি হয়ে গেলে পকোড়া পকোড়া হয়ে যাবে। একটা ডিম ভেঙে দেব। এক চামচ সয়া সস দিয়ে দেব। এবার ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন 8 ঘন্টা রেখে দেবো রেস্টে। আপনারা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। ক্যাপসিকামটা কেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো এবার উল্টে দেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এই দেখুন, কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। এই দেখুন, এখানে টমেটো সস আছে, দিয়ে দেবো সয়া সস, আর দিয়ে দেবো গ্রিন চিলি সস। ভালো করে মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দেব অল্প করে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার দিব
আদা কুচি, রসুন কুচি, এবার একটু ভেজে নেব। আদা রসুন খুব বেশি ভাজার দরকার নেই, ঠিক এরকম করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজের পাপড়িগুলো। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেবো। অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে করে কালারটা খুব সুন্দর আসবে। ভালো করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দেব। আর একটু জল দেবো এখানে। স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ, বন্ধুরা ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা। এবার সসটা দিয়ে দেব। এখানে 2 রকমের সস আছে, আর আছে সয়া সস। স্বাদের জন্য 1 চামচ চিনি দিয়ে দেব। কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, এবার দিয়ে দেব। এক চামচ ভাজা মশলা দিয়ে দেব। এতে করে রেস্টুরেন্টের মতো খেতে হবে। হয়ে গেছে, নামিয়ে দেব। বন্ধুরা আমরা কিন্তু সবাই বাড়িতে চিলি চিকেন বানিয়ে খাই। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, রেস্টুরেন্টের মতন এত সুন্দর লাগে। আর রেস্টুরেন্টে যেতে হবে না, বাড়ি বসে বানিয়ে খেতে পারবেন যদি এইভাবে বানান। যেমন গন্ধ তেমন স্বাদ। এবার প্লেটের উপরে উঠিয়ে নিচ্ছি। ওমা খেয়ে দেখুন তো কেমন লাগছে চিলি চিকেনটা। বন্ধুরা চিলি চিকেনটা কত সুন্দর হয়েছে, কালারটা দেখুন। খেয়ে বলছি কেমন হয়েছে। মোমের মতো গলে গেছে একদম, আর খেতেও দারুণ লাগছে। বিশাল সুস্বাদু। আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন কত সুন্দর লাগে। বন্ধুরা এই চিলি চিকেন ফ্রাইড রাইস, রুটি, পরোটা সবার সঙ্গে কিন্তু খেতে এত দুর্দান্ত স্বাদের লাগে কি বলবো। দারুণ লাগছে বন্ধুরা, দারুণ।